السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 28 নম্বর লেসনটা পড়তেছি 10 নম্বর বই থেকে। এখানে মূলত আমরা মাফউলুন মুতলাক শিখছিলাম। মাফউলুন মুতলাকের মধ্যে একটা অংশ ছিল আন-নাইবু আনিল মাসদার। মাফউলুন মুতলাকের যে মাসদার, মাসদারের ডেপুটি হতে পারে কুল্লুন, আইয়ুন, বা'দুন, তারপরে মুদাফ ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আমরা পড়েছি। তো এখানে এটাই বলতেছে আইয়িনিন নাইবা আনিল মাসদারি ফিমা ইয়ালি। তো সামনের বাক্যগুলোতে মাসদারের প্রতিনিধি নির্বাচন করুন। আইয়িনিন নাইবা আনিল মাসদারি ফিমা ইয়ালি, মাসদারের ডেপুটিটাকে সেটা নির্ধারণ করতে হবে। তাহলে প্রথম একটা হাদিস আছে, ফিল হাদিসি, হাদিসে পাকে এসেছে, ইদা কুমতা ফি সালাতিকা, যখন তুমি তোমার সালাতে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। যেহেতু ইদার সাথে আসছে, যদিও কুমতা মাদির শব্দ, এটা আদাতুস শর্ত বা জুমলাতুন শর্তিয়া হয়ে গেছে, এই জন্য অর্থটা আমাদেরকে ফিউচার করতে হবে। ইদা কুমতা, যখন তুমি দাঁড়িয়েছিলে এরকম না, যখন তুমি দাঁড়াবে। ফাসাল্লি, তখন তুমি সালাতটা এমন ভাবে আদায় করো, সালাতা মুয়াদ্দিইন, যেন সেটা শেষ নামাজ, বিদায় দানকারী সালাত। শেষ নামাজ ভাই। এই যে সালাতা মুয়াদ্দিইন, ওয়াদ্দাআ ইউয়াদ্দিউ, বিদায় দান। এই যে মুয়াদ্দিউন, এটা 2 নাম্বার ফর্মের ইসমুল ফাইল। মুয়াদ্দিউন মানে কি? বিদায় জানানে ওয়ালা, যেন সেটা বিদায় জানানে ওয়ালার সালাত, অর্থাৎ তোমার শেষ সালাত, যে এই সালাতে তোমাকে বিদায় জানাচ্ছে, এরপরে আর সালাত হবে না, এরকম জ্ঞান করে পড়ো। এই যে ইদা কুমতা ফি সালাতিকা, তাহলে এইটুকু হলো আদাতুস শর্ত, ফেলুস শর্ত। আর সাল্লি সালাতা মুয়াদ্দিইন, এটা হলো জবাব। জওয়াবুস শর্ত। তাহলে আমরা জানি জওয়াবুস শর্তের শুরুতে ফা চলে আসছে, যেহেতু এটা আমর, তলব, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে এখানে মাসদারের ডেপুটি কোনটা? সালাতা মুয়াদ্দিইন, এখানে সালাতা মুয়াদ্দিইন, আন-নাইবু আনিল মাসদার কোনটা? সালাত, সালাতা। এই যে এখানে সালাত শব্দটা হলো মাসদারের ডেপুটি। এখন এটা সরাসরি মাসদার না, তার মানে এই যে মুদাফ ইলাইহি। সাল্লা, ইউসাল্লি, তাসলিয়াতুন, এটার মাসদার, তাই না? তাহলে এই তাসলিয়াতুন, শব্দটা কি হলো? মাজদার। এটা কি মাসদার নাকি ইসমুল মাসদার? ইসমুল মাসদার মানে কি? সংখ্যা কম, মিনিটটা সেম হবে, ইসমুল মাজদার সংখ্যা কম। শর্ট নিবে, শর্ট নিবে, অক্ষর নিবে। অক্ষর কম হবে। তাহলে দেখেন তাসলিয়াতুন থেকে সালাতুন, তাহলে এটা ইসমুল মাসদার। আমরা জানি অনেক সময় ইসমুল মাসদারটা মাসদারের ডেপুটি হয়। তো এটা ইসমুল মাসদার ডেপুটি হয়ে এখানে মাফউলুন মুতলাক হয়েছে। মাশাআল্লাহ, এই হাদিসটা হলো রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ, নাইব। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাবে আসছে, এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার কিতাবে নিয়ে আসছেন। এখন পরে 2 নাম্বার একটা কোরআনের আয়াত আসছে, সূরাতুন নিসা, আয়াত নাম্বার 129। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তামিলু কুল্লাল মাইলি, ফালা তামিলু, তোমরা ধাবিত হয়ে যেও না, কুল্লাল মাইলি, পরিপূর্ণ রূপে, তোমরা পরিপূর্ণ রূপে ধাবিত হয়ে যেও না। ফালা তামিলু কুল্লাল মাইলি। আয়াতের বাকি অংশটা পড়লে পুরো আয়াতটা আরো ভালো বোঝা যাবে।
ফাতাযারুহা কাল মুআল্লাকা। এখানে একটু আমি চেক করি। একশত 29 নম্বর আয়াত। 13-তে থাকবে 21। وإن تعفوا أقرب للتقوى। এই যে এই আয়াতের মধ্যে আসছে ولن تستطيعوا أن تعدلوا بين النساء। আর তোমরা যতই না কামনা করো না কেন لن تستطيعوا أن تعدلوا بين النساء, তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে সমতা বিধান বা একেবারে সমান সমান আচরণ করতে পারবে না। ওয়ালাউ হারাসতুম, তোমরা যদি কোনো একজনের প্রতি সম্পূর্ণরূপে একটু ঝুঁকেও যাও, সুতরাং তোমরা যদি একজনের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়ো, ফালা তামিলু কুল্লাল মাইলি, তার প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না। ফাতাযারুহা কাল মুআল্লাকা, তাহলে একজনের প্রতি ফুললি ঝুঁকে রাখতে থাকলে ফাতাযারুহা, তাকে তুমি রেখে দিবে কাল মুআল্লাকা, ঝুলন্তের মতো করে। ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, আর যদি তুমি সংশোধন চাও, তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াবান। বাকি আয়াতের মধ্যে ওই যে স্ত্রীদের মধ্যে সমতা বিধান সম্পর্কে বলতেছে, তাহলে ফালা তামিলু কুল্লাল মাইলি, এখানে আন-নাইবু আনিল মাসদার আইয়ুল কালিমা, কোন শব্দটা? কুল্লা। এই কুল্লা। আমরা জানি কুল্লুন, বা'দুন, আইয়ুন, এগুলো মুদাফ হয়ে মাজদারের দিকে, সেই মাজদারের ডেপুটি হয়। এই অর্থাৎ আল মাইল, এই শব্দটা এখানে মাজদার, এই মাজদারের ডেপুটি হচ্ছে কুল্লা। এরপরে আছে পরে একটা আয়াত, আচ্ছা, ইয়াতলু হাদাল কারিউ তিলাওয়াতান লা ইয়াতলুহা গায়রুহু। ইয়াতলু হাদাল কারিউ, এই কারি সাহেব তিলাওয়াত করে, তিলাওয়াতান, এমন তিলাওয়াত, লা ইয়াতলুহা গায়রুহু, যা তিনি ছাড়া অন্য কেউ পারে না, এই তিলাওয়াত তিনি ছাড়া অন্য কেউ পারে না। তাহলে এইখানে ডেপুটি মাজদার কোনটা? হ্যাঁ, লা ইয়াতলুহা, এই হাটা কোন দিকে ফিরেছে? মাজদারের দিকে। মাঝে দিকে। মাজদার তিলাওয়াতান এই দিকে ফিরেছে। তিলাওয়াতের দিকে। বলেছিলাম দমির যদি সেটা মাজদারের দিকে প্রত্যাবর্তন করে বা মাজদারকে বোঝায়, তখন সেই দমিরটা আন-নাইবু আনিল মাসদার, মাজদারের ডেপুটি হয়ে যায়, তাই না? এটা মাজদারের ডেপুটি হয়ে যায়। মাশাআল্লাহ। আইয়া কিতাবাতিন তাকতুবু, কোন ধরনের লেখা তুমি লিখে থাকো? আইয়া কিতাবাতিন তাকতুবু, কোন ধরনের লেখা লিখো? তাহলে এখানে কোনটা? আইয়া। আইয়া। আইয়া জানি আমরা বাক্যের শুরুতে আসে, এই জন্য এটা শুরুতে জুড়ে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি, নাহনু নাকুসু আলাইকা, আমরা তোমার কাছে বর্ণনা করব, আহসানাল কসাস, সর্বোত্তম ঘটনা, আহসানাল কসাসি। তাহলে এইখানে ডেপুটি মাজদার কোনটা? আহসান। আহসানা। মুদাফ, তাই না? এই মুদাফ। অনেক সময় মাজদারের দিকে অন্য শব্দ মুদাফ হয়ে, একটা সাধারণ নাত, এগুলো মুদাফ হয়ে সেটা মাজদারের ডেপুটি হয়। এই যে কাসসা ইয়াকুসসু, তার মাজদার হলো কাসাস, এই কাসাসের দিকে মুদাফ হয়ে এটা এখানে মাফউলুন মুতলাক হয়েছে, নাইবু আনিল মাজদার। এরপরে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এই যে এটাকে আমরা কগনেস মাজদার পড়েছিলাম না, জানি কি কগনেস শব্দ পড়েছিলাম না? কগনেট। কগনেট, রাইট, কগনেট।
এই যে ওয়াজকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার রবের নাম স্মরণ করো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাহলে এখানে তাবাত্তাল আমর 5 নাম্বার ফর্ম থেকে মাজদার হলো তাবতিলা, এটা কয় নাম্বার ফর্ম? 2 নম্বর ফর্ম। 2 নাম্বার ফর্ম। তাহলে এটা কগনেট মাজদার হয়ে গেল। অর্থাৎ এই যে এই মাজদারটা রুট লেটার রুট। মিল আছে কিন্তু ফর্ম ভিন্ন। বাকি এই ফর্মটা কিন্তু ক্লাসি মাজিদের ফর্মই, তাই না? জি। मस्जिद जी। তারপরে দেখেন হাজাজিতু 20 হাজ্জাতান, আমি 20 বার হজ করেছি। আল্লাহ আমাদের সবাইকে হজ উমরার জন্য কবুল করুন, আমিন। বারবার জিয়ারত করার তৌফিক নসিব করুন। তো এই ব্যক্তি বলতেছে হাজাজতু 20 মাররাতান হাজ্জাতান, আমি 20 বার হজ করেছি। তাহলে 20 হাজ্জাতান, এখানে হাজ্জাতুন মাজদার, ডেপুটি মাজদার কোনটা? 20 20 আদাদ, সংখ্যাটা, তাই না? अदद। এরপর আতুআমিলু আখাকা হাদিহিল মুআমালা, তুমি কি তোমার ভাইয়ের সাথে এই আচরণ করছো, এমন আচরণ করছো? আমালা ইউআমিলু মানে আচরণ করা। তাহলে আতুআমিলু আখাকা হাদিহিল মুআমালা, এখানে ডেপুটি মাজদার কোনটা? हाजी। হাদিহি ইসমুল ইশারা। মাশাআল্লাহ। এরপর 9 নম্বর বাক্যটা কালা শাইর, কবির বক্তব্য, وقد يجمع الله الشتيتين بعدما يظنان كل الظن أن لا تلاقيا। এরকম কবিতার অনুবাদগুলি কঠিন। لقد يجمع الله الشتيتين بعدما, শাতিতুন মামানা গালি দেয় যে, এরকম নাকি? হ্যাঁ, শাতিতাইন। ছিন্ন বিচ্ছিন্ন আছে উস্তাদ এটা। হ্যাঁ, ওই যে 7টা থেকে শাতিতুন, ছিন্ন বিচ্ছিন্ন অর্থ আছে। শাতিতুন 7টা, শাতিমাতুন শাতাইম, আচ্ছা শাতিম অর্থ গালি, শাতিমুর রাসূল বলে। তাহলে এখানে শাতিতাইনি বাদামা ইয়াজুন্নানি কুল্লায যান্না আন তালাকিয়া, তাহলে দুইজন বিক্ষিপ্ত লোককেও, এই যে শাতিতাইনি মানে দ্বিবচন এটা, তাই না? তাহলে দুইজন বিক্ষিপ্ত লোককেও আল্লাহ তাআলা জমা করবেন। বাদামা ইয়াজুন্নানি কুল্লায যান্নি আন তালাকিয়া, বাদামা ইয়াজুন্নানি এই ধারণা করার পরেও, কুল্লায যান্নি পরিপূর্ণরূপে এই ধারণা করার পরেও, যে আন লা তালাকিয়া, এরা দুইজন একসাথে হতে পারে না। অর্থাৎ এরকম ভাবে বিক্ষিপ্ত হয়েছে, তারা বিচ্ছিন্ন হয়েছে যে এরা আর একসাথে হতেই পারে না, এই টাইপের অবস্থা। এরকম বিচ্ছিন্ন দুজনের মধ্যেও আল্লাহ চাইলে সম্পর্ক করে দিতে পারেন, এটাই বলছে। লাকাদ ইয়াজমাউল্লাহু শাতীতাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে বিক্ষিপ্ত দুইটা বস্তু অথবা বিক্ষিপ্ত দুইজন ব্যক্তি, তাদের মধ্যে একত্রিত করে দিতে পারেন, সম্পর্ক করে দিতে পারেন। বাদামা ইয়াজুন্নানি, তাদের দুইজন ধারণা করার পরেও, কুল্লা জান্নি পরিপূর্ণ ধারণা, ধারণাটা একেবারে নিশ্চিত জ্ঞান হয়ে গেছে, ইয়াকিনের মতো হয়ে গেছে, এরূপ ধারণা করার পরেও, যে আন লা তালাকিয়া, লাকায় লাকি মানে সাক্ষাৎ করা, মিলিত হওয়া, যে তারা মিলিত হতে পারে না, এরূপ সাক্ষাৎ করার পরেও আল্লাহ চাইলে করে দিতে পারে। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এই 5 নম্বর অংশটা গেল। 6 নম্বর অংশ আসতেছে আকমিল হাদিহিল জুমলাতা সাজাদতু বিমাফউলিন মুতলাকিন ইয়াদুল্লু আলাল আদাদ আলান নাও আলাত তাকিদ। ওই যে সাজাদতু, আমি সাজদা করেছি, এই বাক্যটা দিয়ে আমাদেরকে সংখ্যা বুঝাবে এরকম মাফউল মুতলাক বুঝাইতে হবে, এবং সাজদাতুন নাও, সাজদার টাইপ বুঝাবে এরকম মাফউল ব্যবহার করতে হবে, এবং সাজদা তাকিদ বুঝাবে এরকম মাফউল ব্যবহার করতে হবে। তাহলে 3টা বাক্য আমাদেরকে বলতে হবে। তাহলে বলেন তো, যদি বলি আমি 2টি সাজদা করেছি, তাহলে কি হবে? সাজাদতু সাজদাতাইনি।
মাশাআল্লাহ, এটা হবে সাজদাতাইন। তাহলে এটা মাজদারুল কোন প্রকার মাজদার হলো? সাজাদতু عدد সংখ্যা নির্দেশক। তাইন, সংখ্যা নির্দেশক মাজদারকে কি বলে? উম, আহ, আদাদি মাজদারুল, মুতলাকিন ইয়াদুল্লু আলা আদাদি। হ্যাঁ এটা ঠিক আছে। মাজদারের একটা নাম করছি না, মাজদারুল, মাররাতি مرة মাজদারুল মাররা, অর্থাৎ এটার জি স্ট্রাকচারটা হয় ফাআলাতুন, রাইট? জি ফাআলাতুন মাজদারুল মাররা। এরপরে যদি আমি বলি আমি মুয়াজ্জিন, আচ্ছা ইমাম সাহেবের মতো সাজদা দিয়েছি, সাজাদতু سجودا সিজদাতা كموجه আল ইমামি, সিজদাতাল ইমামি, সাজাদতু সিজদাতাল ইমামি। তাহলে এখানে সিজদাতুন, এটা কোন ধরনের মাজদার? نعود হাইয়া মাজদারুল হাইয়া মাজদারুল হাইআতি, রাইট, মাজদারুল হাইআতি। এটা স্ট্রাকচারটা কি? ফিলাতুন। ফিআলাতুন, মাশাআল্লাহ, এটা স্ট্রাকচারটা হলো ফিআলাতুন। এখন এই যে তাকিদ হিসাবে ব্যবহার করতে চাই, আমি সাজদা, আমি ভালোভাবে সাজদা করেছি। সাজাদতু সুজুদান। মাশাআল্লাহ, সাজাদতু সুজুদান। সুজুদান, আমি ভালোভাবে সাজদা করেছি। তাহলে এটা সাধারণ মাজদার, এবং এই মাজদারটাকে বলে এই মাজদারটা আসছে মূলত লিতাকিদ। হ্যাঁ, এই যে পূর্বের লিতাকিদ মা ক্বাবলা আল ফাইল, এই যে পূর্বের যে ফেলটা আছে সেই ফেলের তাকিদ বোঝাচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই সাজাদা শব্দ দিয়ে, সাজাদতু দিয়ে 3টা বাক্য বানাতে পারলাম। সামনে বলতেছে হাতি মিসালান লিকুল্লি মা ইয়ানুবু আনিল মাসদারিল ওয়াকিঈ মাফউলান মুতলাক। এই যে মাজদারের নায়েব হয় বা আন-নাইবু আনিল মাসদার হয়, এরকম প্রত্যেকটা দিয়ে মাফউলুন মুতলাকের উদাহরণ দিতে বলতেছে। এগুলো আমাদের বেশি প্রয়োজন পড়বে না, মাফউলুন মুতলাক আছেই কোরআনে কারিমে কম, এবং এই নাইবুল মাজদার এগুলোর ব্যবহার আরো কম, খুব প্রয়োজন পড়বে না, দরকার নেই এই উদাহরণগুলো। লিখতে চান এগুলো সব পড়বেন? না, এটা তো আমাদের এর 2 পৃষ্ঠা পরেই দেওয়া আছে, এখানে উদাহরণগুলো দেওয়া আছে। আচ্ছা, উদাহরণ দেওয়া আছে, দরকার নেই এগুলো। হাতি সালাসাত আমসিলাতিন লিল মাসদার নাইব আন ফিলি, এটা উদাহরণ দেওয়া আছে। 9 জি নাম্বারটা একটু পড়ি আমরা। দারাবতুহু দারবাতান, আমি তাকে একবার মেরেছি। এই যে দারবাতুন মিসালুন লিমাসদারি আল মাররা, এটা হলো মাসদারুল মাররার একটা উদাহরণ। মাসদারুল মাররা কাকে বলে? মাসদারুল মাররাতি। আর মাসদারুল মাররা হচ্ছে হুয়া মা ইউযকারু লিবায়ানি আদাদিল ফাইলি, এমন মাজদার যে মাজদারটাকে মেনশন করা হয়ে থাকে লিবায়ানি আদাদিল ফি'লি, কি বয়ান করার জন্য? ফেলের অ্যাকশনটা কয়বার হয়েছে আর কি। বর্ণনা করার জন্য। ওয়ায়ুবনা মিনাল ফি'লি সুলাসি আল মুজাররাদ আলা ওয়াজনি ফাআলাতিন, এবং এটা সুলাসি মুজাররাদ ক্রিয়া থেকে ফাআলাতুন স্ট্রাকচারে ইউবনা, ইউবনা মানে গঠন করা হয়ে থাকে। ইউবনা একটা প্যাসিভ, তাই না? তাহলে জি ইউবনা, ইউবনা মানে ইউবনা মাজদারুল মাররা, মাজদারুল মাররাটা গঠিত হয়ে থাকে বা গঠন করা হয়, বানানো হয়। ইউবনা মানে বানানো হয়। বানানো হয়, রাইট, ইউবনা মানে বানানো হয়, প্যাসিভ। এই যে মাজদারুল মাররাটাকে বানানো হয়, তাহলে ইউবনার মধ্যে হুয়া মুস্তাতির নায়েবুল ফাইল। কোত্থেকে বানানো হয়? মিনাল ফাইল সুলাসি আল মুজাররাদ, সুলাসি মুজাররাদ ক্রিয়া থেকে, অর্থাৎ ফর্ম 1 থেকে গঠন করা হয় আলা ওয়াজনি ফাআলাতিন, এই যে ফাআলাতুন স্ট্রাকচারে। বিফাতহিল ফা, এই ফালাতুন স্ট্রাকচারটাকে ব্যাখ্যা করে দিচ্ছে বিফাতহিল ফা, অর্থাৎ ফা কালিমায় ফাতহা, ওয়া সুকুনিল আইন, সেকেন্ড রুট লেটার আইন কালিমায় সুকুন, ফাআলাতুন, ফাআলাতুন। নাহু দারাবতুহু দারবাতান, ফর এক্সাম্পল দারাবতুহু দারবাতান, ওয়া দারবাতাইনি, ওয়া দারাবাতিন, একবার মেরেছি, দুইবার মেরেছি, অনেকবার মেরেছি। এবং এই মাসদারুল মাররার ব্যাপারে বলতেছে ওয়াতুল হাকুত তাউ বিমাসদারিল ফি'লি গায়রি আস-সুলাসিয়্যিল মুজাররাদ, এই যে মাসদারুল মাররার সাথে
সুলাসি গাইরে মুজাররাদ যেগুলো, সুলাসি মাজিদ এক কথায়, তো সুলাসি মাজিদের মাজদারের সাথে ওয়াতুলহাকুত তাউ মাজদারুল মাররা বোঝানোর জন্য একটা তা যুক্ত করতে হয়। ওয়াতুলহাকুত তাউ বিমাজদারিল ফি'লি গায়রি সুলাসিয়িল মুজাররাদ, সুলাসি মুজাররাদ ব্যতিরেকে অন্যান্য ফর্মের মাজদারগুলোর ক্ষেত্রে তা যুক্ত হয়ে থাকে। যেমন কাব্বারা ইউকাব্বিরু তাকবীরুন, মাজদারুল মাররা বুঝালে কি হবে? তাকবীরাতুন। কাব্বারা তাকবীরাতান মানে সে একটা তাকবীর দিয়েছে। নুকাব্বিরু আরবাআ তাকবীরাতিন, আমি 4টা তাকবীর দিয়েছি। ফিস সালাতি আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজার নামাজে। সালাতের ক্ষেত্রে, জানাজার সালাতের ক্ষেত্রে। তো দেখেন তাকবীরাতুন হয়ে গেল। এটা সব ফর্মে না, এটা ফর্ম 2 এর ক্ষেত্রে প্রযোজ্য। এখন বলতে ওয়াইদা কানা বিনাউল মাসদারি আল আসলি বিত্তাই যুকিরা বাদাহু মা ইয়াদুল্লু আলাল আদাদ। ওয়াইদা কানা বিনাউল মাসদারিল আসলি বিত্তা, যদি মূল মাসদারটাই তা সহকারে হয়ে থাকে, জি। অর্থাৎ মূল মাসদারের শেষেই তা আছে, তাহলে যুকিরা বাদাহু মা ইয়াদুল্লু আলাল আদাদ, তাহলে তখন সংখ্যাটা উল্লেখ করতে হবে আর কি। এই যে যুকিরা বাদাহু, তাহলে তারপরে উল্লেখ করতে হবে মা ইয়াদুল্লু আলাল আদাদ, সেই সংখ্যাটা যে সংখ্যাটা বুঝাচ্ছে, অর্থাৎ কত বুঝাচ্ছে সেই সংখ্যাটা আলাদা করে উল্লেখ করে দিতে হবে। যেমন রাহিমতুহু রাহমাতান, এই রাহমাতুন মাসদারের মূল অংশেই তা আছে, তাহলে এখন এটার মধ্যে আমাকে একটা রহমত, 2টা রহমত, এটা উল্লেখ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে বলতে হবে রাহমাতান ওয়াহিদাতান। ওয়াহিদাতান, এই যে ওয়াহিদাতান উল্লেখ করে দেওয়া হয়েছে। আকামতু ইকামাতান ওয়াহিদাতান, আমি একবার ইকামত দিয়েছি। এই যে ইকামাতুল মাসদারের মূল এই তা ছিল, এই তাটা এখন সংখ্যা নির্দেশ করে দেওয়া হচ্ছে। যেমন তারজামতুল কিতাবা তারজামাতান, তারজামাতুন মূল মাসদারই এরকম ওয়াহিদাতান, ওয়াহিদাতান। এখন আমাদেরকে নিচে এই মাসদারুল মাররা তৈরি করতে বলতেছে। সুগ মাসদারুল মাররাতি মিনাল আফআল আল আতিয়া, যেমন ওয়াকাফা, ওয়াকাফা মানে থামা, তাহলে ওয়াকাফা ক্রিয়া থেকে মাসদারুল মাররা কি হবে? ওয়াকফাতুন। মাশাআল্লাহ, ওয়াকফাতুন মানে একটা স্টপেজ, জি। ওয়াকফাতুন, মাশাআল্লাহ। এরপরে আকালা, আকালা মানে খেয়েছে, খাওয়া, এখান থেকে কি হবে? আকলাতুন। আকলাতুন। আকলাতুন একবার খাওয়া। এখানে আর 2টা শব্দ আছে, জালাসা, জালাসা থেকে জালসাতুন। জালসাতুন, মাশাআল্লাহ। এরপরে সর্বশেষ ক্রিয়া আছে সাল্লামা, সাল্লামা। এই তাসলিমাত। তাসলিমাতুন। তিনটা ছিল সুলাসি মুজাররাদ, তাই না? সুলাসিয়ুন মুজাররাদুন ফর্ম 1 এর শব্দ। এখন নিচে সাল্লামা হলো সুলাসিয়ুন মাজিদ, তাই না? তাহলে মূল মাসদার তাসলিমুন, মাসদারুল মাররাতে আমরা তা যুক্ত করে দেব, তাসলিমাতুন, আর এটা হচ্ছে সুলাসিয়ুন মাজিদ, অর্থাৎ 2 নাম্বার ফর্ম এটা আছে। আলহামদুলিল্লাহ। এরপরে সামনে আসেন, এখানে ইজলিস জিলসাতা তালিবি ইলমিন, তুমি তালবে ইলমের মতো বসো, ছাত্রের মতো বসো। জিলসাতুন মিসালুন লিমাসদারিল হাইআ, এই জিলসাতুন শব্দটা মাসদারুল হাইআ এর একটা এক্সাম্পল। মাসদারুল হাইআ কাকে বলে? মা ইউযকারু লিদালালাতি আলা ফি'লি আলা হাইআতিল ফি'লি ওয়া সিফাতিহি, মা যে মাসদারটা ইউযকারু উল্লেখ করা হয়ে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে লিদালালাতি এই অর্থ প্রকাশের জন্য আলা হাইআতিল ফি'লি, ফেইলের অবস্থা, হাইআতুন মানে অবস্থা, আকৃতি, ধরন, সিফাতিহি এবং তার গুণাগুণ, ম্যানার। ফেইলের গুণাগুণ বা ফেইলের অবস্থা, ফেইলের ধরন প্রকাশের জন্য। ওয়ায়ুসাহু সিগা বলি না আমরা, সাগা ইউসাহু মানে গঠন করা, ওয়ায়ুসাহু আর মাসদারুল হাইআটা গঠন করা হয়ে থাকে আলা ওয়াজনি ফি'লাতিন, যে
ফেলাতুন স্ট্রাকচারে। ফেলাতুন স্ট্রাকচারটার ব্যাখ্যা কি? বিকাসরিন ফাসুকুনিন। এই যে এর প্রথমে হলো ফা কালিমায় কাসরা, আইন কালিমায় সুকুন। বিকাসরিন সুকুনিন, প্রথমে কাসরা পরে সুকুন। জিলসাতুন মিন জালাসা, কোরআনে কারিমে আসছে ফিত তানজিল ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর যে ব্যক্তির আমলনামা ভারী হয়ে যাবে ফাহুয়া, সে থাকবে ফি ঈশাতিন রাদিয়াতিন, সন্তোষজনক জীবনে, স্বাচ্ছন্দ্যময় জীবনে থাকবে। তাহলে ঈশাতুন মাসদারুন মাররা, হাইআ, ঈশাতুন রাদিয়া, ঈশাতুন ফি'লাতুন জিলসাতুন, দেখেন মিলে গেল। وفي الحديث فإذا قتلتم فأحسنوا القتلة، فإذا قتلتم যদি তোমরা কাউকে হত্যা করো, ফাহসিনুল কিতলাতা, তাহলে হত্যাটা ভালোভাবে করো। ফাহসিনুল কিতলাতা মানে হত্যাটা সুন্দর তরিকায় করো। মানে উদ্দেশ্য হলো যে তার উপরে শাস্তি আরোপ করার প্রয়োজন হচ্ছে, হত্যা করার প্রয়োজন হচ্ছে, তাকে হত্যা করা হবে, বাট সেটা মুসলমানি কায়দায় হওয়া চাই। অর্থাৎ তার চোখ উঠায় ফেললাম, কান কেটে দিলাম, রাস্তায় লটকায় রাখলাম, এরকম ভয়াবহ হবে না, বরঞ্চ সুন্দর হত্যা হবে। ফাহসিনুল কিতলাতা, তাকে হত্যা করার সময় কষ্ট না দেওয়া, এভাবে হত্যা করো। তাহলে কিতলাতুন ফি'লাতুন মাসদারুল হাইআ, হত্যার ধরন শিখাচ্ছে। আমিনাল আমসাল, এর উদাহরণ সমূহ থেকে আরো উদাহরণ হচ্ছে আহাসাফান ওয়া সুআ কিলাতিন, আহাসাফান ওয়া সুআ কিলাতিন। হাসাফুন শব্দের অর্থ এখানে বলছে আরদা উত্তামরি, ইউদরাবু হাযাল মিসালু, হাযাল মাসালু লিমান ইয়াজমাউ খাসলাতাইনি মাকরুহাতাইনি। তাকদীরুল কালাম, মূল বাক্যটার অর্থ হচ্ছে আতাবিউ হাসাফান ওয়া তাকিউ সুআ কিলাতিন, মানে এই বাক্যটার আসলে পূর্ণাঙ্গ রূপ এই যে তাকদীরুল কালাম, এই বাক্যটার মধ্যে উজ্জ আছে। উজ্জ, উজ্জ হলো এই মূল বাক্যটা হলো আতাবিউ হাসাফান ওয়া তাকিলু সুআ কিলাতিন, এটা ছিল পূর্ণাঙ্গ বাক্যটা। এই বাক্যটা ভেঙে এই যে প্রবাদ বাক্য হিসেবে এইটুকু ব্যবহার করা হয়। অমিনাল আমসাল, আমসাল মানে হলো প্রবাদ বাক্য। এটাকে আমরা ইংলিশে কি বলে প্রবাদ বাক্যকে? প্রভার্ব, হ্যাঁ, প্রভার্ব বলি। আচ্ছা, এই যে যেগুলোকে আমরা কি বলে, এগুলোকে প্রবাদই বলে, তাই না? প্রবাদ। জি জি। তো মিনাল আমসাল, প্রবাদ সমূহ থেকে একটা প্রবাদ হলো আহাসাফান ওয়া সুআ কিলাতিন। প্রথমে এই শব্দগুলো অপরিচিত, এগুলোর অর্থ বলে দিচ্ছে। আল হাসাফু, হাসাফুন শব্দের অর্থ হলো আরদা উত্তামরি। আরদা উত্তামরি, আরদাউন মানে নিকৃষ্ট, তামরুন মানে খেজুর। তাহলে হাসাফুন অর্থ কি? খারাপ খেজুর। নিম্নমানের, নিম্নমানের খেজুর, নিকৃষ্ট খেজুর। ইউদ্রাবু মানে এই প্রবাদটা ব্যবহার করা হয়ে থাকে। ইউদ্রাবু হাদাল মাসাল মানে এই প্রবাদটা ব্যবহৃত হয় লিমান, সেই ব্যক্তির ক্ষেত্রে, ইয়াজমাউ খাসলাতাইনি মাকরুহাতাইনি, যে লোকটা দুইটা খারাপ অভ্যাস লালন করে, হুম, হুম। যার মধ্যে দুইটা খারাপ অভ্যাস আছে, সেই ব্যক্তির ক্ষেত্রে এই প্রবাদটা ব্যবহার হয়। সেটা কি? যে হাসাফান মানে তুমি কি খারাপ খেজুর বেচতেছো এবং সাথে সাথে মাপে কম দিতেছো। কম দিতেছি। একে তো খারাপ খেজুর বিক্রি করতেছো, দ্বিতীয়ত আবার মাপে কম দিচ্ছ। তাহলে দুইটা খারাপ অভ্যাস, খারাপ খেজুর বিক্রি করা একটা খারাপ অভ্যাস, আবার মাপে কম দেওয়া আরেকটা খারাপ অভ্যাস। এই দুইটাকে একসাথে করে আহাসাফান ওয়া সুআ তামরাতিন ওয়া সুআ কিলাতিন। তাহলে এখানে মাসদারুল হাইআ কোনটা? কিলাতুন, তাই না? ফি'লাতুন কিলাতুন, কাইলুন থেকে কিলাতুন, বুঝছেন? আলহামদুলিল্লাহ। আহাসাফান ওয়া সুআ কিলাতিন,
এরপরে সামনে আসি ওয়াকালা শাইরু মাশাইনা মিশিয়াতাল লাইথি গাদা ওয়াল লাইথু গাদবানু। মাশাইনা মিশিয়াতাল লাইথি গাদা, আগামীকাল আমরা, লাইসুন মানে হলো সিংহ, সিংহের মতো হেঁটেছি। ওয়াল লাইথু গাদবান, আর এদিক থেকে সিংহ রাগান্বিত। লাইসুন বহুবচন, লুয়ুসুন অর্থ হলো সিংহ। তাহলে মাশাইনা মিশিয়াতাল লাইথি গাদা, গাদা তো আগামীকাল, বাকি এখানে কি অর্থ এটা? চলে যাওয়া বলছে, সব চলে যাওয়া। গাদার মানে চলে যাওয়া বলছে। আচ্ছা, আমরা আগামীকাল যেটা পড়েছি শব্দটা হলো গাদান, গাদান, তাই না? তানবিন থাকবে, গাদান এটা অর্থ আগামীকাল। আর গাদা এটা হলো সিস্টার্স অফ কানা, জি। গাদা, রাহা, আশা, এগুলো হলো কানার সিস্টার্স। এই শব্দগুলোর ইসিম থাকবে, খবর থাকবে, এটা কানায় তাম্মা হিসেবে ব্যবহার হচ্ছে। গাদা মানে হলো রাহা, সকাল বেলায় চলে যাওয়াকে আরবিতে গাদা বলে। গুদুবুন ওয়া আশিয়া আছে না, গুদুবুন থেকে গাইন দাল ওয়াও, এটা মাদিতে আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার। তাহলে মাশাইনা মিশিয়াতাল লাইথি, আমরা সিংহের মতো হেঁটেছি। গাদা চলে গিয়েছে, মানে সবকিছু চলে গিয়েছে। ওয়াল্লাইথু গাদবান, এবং সিংহটা রাগান্বিত। আসলে এটা দ্বারা কি বোঝায়, প্রবাদটা দ্বারা কি বোঝায়? শরহু আল মাসাল, একটু ব্যাখ্যাটা দেখি। শরহুল মাসালি, কোন ক্ষেত্রে ব্যবহার করে এটা, এটা একটু বুঝতে চাচ্ছি। مشينا مشية الليل غداء الليل أجابي شرح দিওয়ানুল হামাসা বা হামাসা, ওনার কবিতা এটা। লম্বা ব্যাখ্যা লিখছে এখানে। يقولون كما تدين تدان أي كما تصنع يصنع بك। এটা একটা ওই যে যেমন কর্ম তেমন ফল, এটার মতো। لأنه فسر كيف كان. अच्छा كرر الليث ولم يأتي بضميره تفخيما له، هم يفعلون ذلك في أسماء الأحناف. قال عندي لا الموت بسبق الموت سعينا إليهم مشية الأسد، سعينا إلى مشية الأسد ابتكر وهو جائع وكان عن الجوع بالغضب أولي بابا أنه يسر هذا التشبيه। আচ্ছা এটা একটা তাসবিহ, এটা মূলত একটা তাসবিহ। তাসবিহ এটা বালাগার পড়া, তাসবিহ বুঝেন? হুম, না, জানি না এটা। এটা কিভাবে বোঝাই, এই দেখেন এখানে ব্যাখ্যাটা লিখছে। তাসবিহ, সাব্বাহার মাজদার, হ্যাঁ সাব্বাহার মাজদার তাসবিহ। হ্যাঁ, তাসবিহ জিনিসটা তো বুঝছেন, সাব্বাহ আর মাজদার বাকি আসলে হলো ওইখানে মুসাব্বা থাকে, মুসাব্বা বিহি থাকে, এবং আদাতুত তাসবিহ থাকে। এই তাসবিহর অনেক প্রকার আছে, তাসবিহ বালিগ, তাসবিহ
মুরাশশাহা, এগুলো না বুঝলে আলোচনা করে লাভ নাই। যাই হোক, এটা একটা তুলনা, এক কথায় বলে উপমা, দেয় না? উপমা, জি জি। এটা একটা উপমা। হ্যাঁ, এই যে মাশাইনা মিশিয়াতাল লাইসা গাদা আল-লাইসু গাদবান, এই যে কাররারা আল-লাইসু ওয়া লাম ইয়াতি বিদামিরিহি, এই দেখেন লাইস শব্দটা এখানে আসছে, এই এরপরে দ্বিতীয়বার তো আল-লাইসু বলার দরকার ছিল না, এখানে একটা দমির আনতে পারতো, তাই না? জি দমির নাই না, এটা বলছে কাররারা আল-লাইসু ওয়া লাম ইয়াতি বিদামিরিহি তাফখীমান ওয়া তাহওয়িলান, দ্বিতীয়বার আবার উল্লেখ করা হয়েছে এই সিংহের ভয় এবং সিংহের যে ভয়াবহতা সেটা বোঝানোর জন্য। ওয়াহুম ইয়াফআলুনা যালিকা ফি আসমাইল আজনাস ওয়াল আহলাম, তারা এই শেরটা, এই কবিতাটা ব্যবহার করত তাদের বীর বাহাদুরদের এবং তাদের এই যে স্বপ্নে আসা বিভিন্ন বীরদের কথা উল্লেখ করতে গিয়ে তারা এটা ব্যবহার করতো। কাল আদি, একজন কবি, সে আদি বলতো, লা আরাল মাউতা বিসাবকিল মাউতি শাইআন নাহুসু আল মাউতা দাল গিনা ওয়াল ফাকিরা, আমি মৃত্যুর পূর্বে মৃত্যুকে দেখিনি, আমি মৃত্যুকে নাহুসু ওয়াসা ইয়াহুসু জানার অর্থ, যাই হোক, মৃত্যুকে ধনী মনে করি, ফাকির মনে করি, এরকম একটা অর্থ। এখন এই ব্যাখ্যাটা হলো ফায়াকুলু সাইনা ইলাইহিম মিশিয়াতাল আসাদ, যে আমরা তাদের দিকে এই সিংহের মতো হেঁটে হেঁটে গিয়েছি, ইফতাকারা, সকাল হয়েছে, ওয়াহুম জাইউন ওয়াহুয়া জাইউন, তখন সকালবেলায় দেখতেছি তারা হলো ক্ষুধার্ত। ওয়াকানা আনিল জুই বিল গাদাব, এখানে ক্ষুধা দ্বারা আসলে রাগান্বিত উদ্দেশ্য, অর্থাৎ আমরা তাদের রাগ ভাঙানোর জন্য খুব তাদের কাছে গেছি, গিয়ে দেখি তারা ক্ষুধার্ত, অর্থাৎ রাগে তারা পড়ে আছে। এখন এটার কারণ হচ্ছে লিআন্নাহু ইয়াসহাবুহু, কারণ সে তাদের সাথী, তাই বিপদের সময় থাকে না, এই জন্য রাগ আছে। ওয়াহাদা তাশবিহু, আর এই উপমাটা আখরাজা মা লা কুওয়াতা লাহু ফিত তাসাউউর ইলা মা লাহু কুওয়াতা ফিহি, এটা ব্যবহার করা হয় মা লা কুওয়াতা লাহু ফিত তাসাউউর, কল্পনার ক্ষেত্রে যার চিন্তা নাই আর যার চিন্তা আছে, এই ক্ষেত্রে কেমন একটা প্যাসপোস। ومن روى عدا على أن يكون من العدوان فليست روايته بحسنة لأن ليس في أكثر أحواله ظالم عادل, এখানে আদা শব্দটা আসলে হবে আদা, গদা আছে, المشية اسم الحالة التي يكون عليها الماشي في مشية المشية। বেশি ক্লিয়ার হলো না আমার কাছেও, আমিও বুঝতে পারিনি পুরোপুরি। এটা বোধহয় মাজাজি মাজাজি রূপক অর্থে বলে। হ্যাঁ, মাঝাজি রূপক অর্থ, এটা ওই যে তাসবিহ ক্লিয়ার, বাকি এটা আমি বুঝতে পারলাম না তত। মোট কথা এটা একটা কবিতা, কবিতার মধ্যে আমাদেরকে শিক্ষণীয় বিষয়টা হলো এখানে মিশিয়াতুন, এই যে এটা মাজদারুল হাইআ, বাকি কবিতাটা দ্বারা আসলে কি বোঝায়, কখন ব্যবহার হয় কি, আমি আসলে ততটা বুঝতে পারিনি। এবং এগুলো আসলে কোনো এই বালাগার বইয়ে আছে, ওখানে অনেক পড়াশোনা করে এটা পাওয়া যাবে। তো আপনাদের দরকার হলে আমি সময় করে দেখে জানাতে পারবো, বাকি এখন বুঝতে পারিনি তত ভালো করে। এখন আমাদেরকে এই যে সুখ মাজদার আল হাই মিন আল আফআল আল আতিয়া, সামনের ক্রিয়াগুলো থেকে মাজদারুল হাই আমাদের বানাইতে হবে, তাহলে একটু বানাই। মাসদারুল হাইআতি, মাজদারুল হাইআতি, এটা স্ট্রাকচার হলো ফিআলাতুন, হুম, ফিআলাতুন, তাই না? জি ফিআলাতুন স্ট্রাকচারে আমরা বানাবো। তাহলে এখানে প্রথম ক্রিয়া আছে আশা, আশা থেকে কি হবে? ঈশাতুন ঈশাতুন। ঈশাতুন, মাশাআল্লাহ। এরপরে ক্রিয়াটা আছে এখানে মাতা, জালাসা, কাতাদা, মিতাতুন মিতাতুন মিতাতুন। মাতা থেকে হবে মিতাতুন। এরপরে আছে জালাসা, জালাসা থেকে হবে জিলসাতুন। জিল, জিলসাতুন মাশাআল্লাহ। এরপরে আরেকটা শব্দ আছে ফাতা, কিতলাতুন। কিতলাতুন কিতলাত। ফাতালা থেকে ফিতলাতুন, খালাস।
হলো মাজদারুল হাইআ, যেটা ভার্বের আহওয়াল অবস্থা বোঝাবে। এখন লা ইউবনা মাজদারুল হাইআ মিনাল গায়রি সুলাসিল মুজাররাদ, সুলাসি মুজাররাদ বাদে মাজিদ থেকে মাজদারুল হাইআ গঠিত হয় না, ওটা থেকে হয় না, শুধু সুলাসি মুজাররাদ থেকেই হয়। এখন সামনে 11 নম্বর, আইয়ামুন কালাবিয়ান কালিবুন। এই যে মুনকালাবুন মিসালুন লিমাসদারিল মিমি, মুনকালাবুন শব্দটা মাজদারুল মিমির একটা এক্সাম্পল। ওয়া হুয়া মা কানা ফি আউয়ালিহি মিমুন যায়িদুন, মাজদারুল মিমি বলা হয় যেই মাজদারের শুরুতে একটা অতিরিক্ত মিম থাকে। ওয়া হুয়া মাজদার মিম হচ্ছে মা, সেই মাজদার কানা ফি আউয়ালিহি যার শুরুতে থাকে মিমুন যায়িদাতুন, একটা মিম অতিরিক্ত থাকে। অতিরিক্ত মিম। নাহু মাদরাবুন, এই দেখেন অতিরিক্ত মিম দারাবা। মামাতুন মাতা, মিমটা অতিরিক্ত। মা'রিফাতুন মাকদিরাতুন মাওঈদুন, কুল হাযিহিল মাসাদির ফিহা মিমুন যায়িদাতুন, একটা অতিরিক্ত মিম আছে। ومن غير الثلاثي المجرد يأتي على জিনাতি ইসমিল মাফউল। এই যে অতিরিক্ত মিম সহকারে তো সুলাসি মুজাররাদের মাজদার গুলো হবে, বাকি সুলাসি মাজিদের মাজদার সেটা হবে আলা জিনাতি, জিনাতুন ওয়াজনুনের আরেকটা রূপ। মিসাল ক্রিয়ার মাজদার গুলো ওয়াজনুন, জিনাতুন, ওয়াদুন, ইদাতুন, এই দুই ভাবেই হয়। তাহলে ওয়াজনুনের আরেকটা রূপ হলো জিনাতুন। হ্যাঁ, ওয়াজনুনের একটা রূপ কি জিনাতুন। তাহলে আলা জিনাতি ইসমিল ফাইল মানে আলা ওয়াজনি ইসমিল ফাইল, ইসমুল ফাইলের স্ট্রাকচারে হয়। অর্থাৎ সুলাসি মাজিদ বা টু এন্ড অ্যাবভ ফর্ম থেকে ইসমুল মাফুলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা একইভাবে মাজদারুল মিমির জন্য ব্যবহার হতে পারে। তাহলে মাজদারুল মিমি আর সুলাসি মাজিদ ফির মাজদার দুইটার কোনো পার্থক্য নেই। বুঝে গেল? জি। আলহামদুলিল্লাহ। এখন আরেকটা হলো ওই যে আমরা ইসমুল মাফুলের স্ট্রাকচার থেকে আমরা পড়েছিলাম ইসমুল মাকান ওয়াজ জামান, এটাও গঠিত হবে। তার মানে সুলাসি মাজিদ ফির মাজদার গুলো দুইটা অর্থ নিতে পারি বা তিনটা অর্থে। একটা তো হলো ইসমুল মাফুলের অর্থে হবে, এটা তার মূল অর্থ। তার মূল অর্থের বাহিরেও আরো দুইটা অর্থে হতে পারে, সেটা হলো ইসমুল জরফের অর্থে হতে পারে, আবার একইভাবে ইসমু মাজদারুল মিমির মাজদারুল মিমির অর্থেও হতে পারে, তাই না? এই তিনটা অর্থ হতে পারে। আলহামদুলিল্লাহ। মুনকালাবুন, মুকামুন, মুদখালুন, মুখরাজুন, এই সবগুলো দেখেন মাজদার। মুনকালাবুন, মুকামুন, এই যে আকামা ইউকিমু থেকে মুকামুন ইসমুল মাফউল, মুদখালুন আদখালা ইদখুলু, মুখরাজুন আখরাজা ইখরিজু, এগুলো আবার মাজদারের অর্থেও হবে। ফিত তানজিল, কোরআনে কারীমের উদাহরণ দিচ্ছে। وقال الذين كفروا, আর কাফেররা বলে, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, আমরা কি আপনাদেরকে এমন লোকের কথা বলে দিব, ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে সংবাদ দিবে, ইদা মুযযিকাতুম কুল্লা মুমাযযাক, যখন তোমরা মুযযিকাতুম বিচ্ছিন্ন হয়ে যাবে, কুল্লা মুমাযযাক পরিপূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, নিশ্চয়ই তোমরা নতুন সৃষ্টির মধ্যে রয়েছ। ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। আলহামদুলিল্লাহ। এরপরে ফাজআলনাহুম আহাদিসা ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাযযাকা। আরে এই যে এখানে মুমাযযাকুন শব্দটা ইসমুল মাফউল এবং এটা মাজদারুল মিমির অর্থে ব্যবহার হয়েছে, এই যে পরিপূর্ণ বিচ্ছিন্নতা। ফাজআলনাহুম আহাদিসা, আমি তাদেরকে আহাদিস কথা বানিয়ে দিয়েছি, অর্থাৎ তাদের রূপ কথা মানুষের মধ্যে চলে এরকম তাদেরকে ধ্বংস করেছি। ওয়ামাযযাকনাহুম কুল্লা মুমাযযাক, এবং তাদেরকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি, বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি। যে এখানে মুমাযযাকুন এই শব্দটা মাজদারুল মিমি। 12 নম্বরে আসতেছে আল মাজদারুল্লাযী ইউলাকি ফিল ইশতিকাক আল মাজদারুল ওয়াকিউ মাফউলান মুতলাকান শাইআন। المصدر الذي يلاقي في الاشتقاق المصدر الواقع مفعول المطلق شيئان, মানে যে মাজদারটা
ইউলাকি ফিল ইশতিকাক, ইশতিকাক মানে ডিরাইভ উদ্গত ডিরাইভ হওয়া বা ডিরাইভ বিদীর্ণ হওয়া। হওয়ার ক্ষেত্রে শরীক থাকে, মিল থাকে, মাফুল মুতলাক হয়েছে যে মাসদারটা সেই মাসদারের সাথে, সেই আনি সেটা দুই রকম হয়ে থাকে। যেমন এক নাম্বার হলো মাসদারুন মিন বাবিন মুখতালিফিন, মাসদারুন মিন বাবিন মুখতালিফিন, মাসদার হবে ভিন্ন বাব থেকে, ভিন্ন ফর্ম থেকে। যেমন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই তাবাত্তাল ক্রিয়াটা হলো 5 নাম্বার আমর, মাসদারটা তাবতিলান কয় নাম্বার? 2 নাম্বার। 2 2 নাম্বার। নম্বর তাহলে রুট লেটার মিল আছে কিন্তু বাব ভিন্ন, এই যে মিন বাবিন মুখতালিফিন। ফাতাবতিল মিন বাবি ফাআলা, নাবা আন তাবাত্তুল, এই যে তাবাত্তুল 5 নাম্বার ফর্মের মাসদারের নায়েব হয়েছে। তাহলে এখানে সূরা মুজাম্মিলের মধ্যে দেখাইছে মিন ভিন্ন বাব থেকে। এই ভিন্ন বাবের আরো উদাহরণ দিচ্ছি, ইলাইহি মিসালাইনি আখারাইনি ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা, আল্লাহ যদি মানুষের জন্য অকল্যাণকে ত্বরান্বিত করেন, ইস্তি'জালাহুম বিল খাইরি, তাদের জন্য কল্যাণকে ত্বরান্বিত করার মতো, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের মৃত্যুর সময় বা তাদের আজাল তাদের জন্য ফয়সালা হয়ে যাবে। তাহলে এখানে আজ্জালা ইউআজ্জিলু কয় নাম্বার ফর্ম? ফর্ম 2। আর এখানে মাসদারটা আছে ইস্তি'জালুন কয় নাম্বার ফর্ম? 10 নম্বর 10 10 নম্বর। নাম্বার। ভার্ব 2 নাম্বার, মাসদার 10 নাম্বার। তাহলে মিন বাবিন মুখতালিফিন, ভিন্ন ফর্ম থেকে হয়ে গেল। এরপরে এই যে যেমন তাবাসসামতু ইবতিসামান, আমি মুচকি হেসেছি। তাবাসসামতু, তাবাসসামা 5 নাম্বার ফর্ম, ইবতিসাম 7 নম্বর 8 নাম্বার ফর্ম। 8 নম্বর 8 সরি 8 মুখতালিফিন হয়ে গেল। তাহলে এক নাম্বার দেখাচ্ছে যে সুলাসি মাজিদের মধ্যে ভিন্ন ফর্ম থেকে হতে পারে, সেই আনি। দুইটা বিষয়ের মধ্যে একটা পাওয়া গেল। আরেকটা বিষয় বলতেছে মাসদারুন মিনাল ফি'লিল মুজাররাদি ইয়ানুবু আনিল মাসদারি মিনাল মাজিদ, মানে হলো এক নাম্বার ফর্মের মাসদার সুলাসি মাজিদ ফির ক্রিয়ার মাফুল মুতলাক হবে, সুলাসি মাজিদ ফির ক্রিয়ার মাফুল মুতলাক হবে। মূল ক্রিয়াটা হলো সুলাসি মাজিদ ফি, কিন্তু মাসদারটা আসবে নম্বর থেকে। এক নাম্বার ফর্ম বা সুলাসি মুজাররাদ থেকে। যেমন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, সুবহানাহু তিনি পবিত্র, ওয়া তাআলা এবং তিনি সুউচ্চ, আম্মা ইয়াকুলুনা তারা যে সব শিরকি কথা বলে সেগুলো থেকে, উলুওয়ান কাবীরা অনেক উঁচুতে তিনি, সেগুলো থেকে অনেক উঁচুতে। তাহলে তাআলা 6 নাম্বার ফর্ম, আর উলুওয়ান মাসদারটা নম্বর সুলাসি মুজাররাদ, তাই না? উস্তাদ, এই ইয়ানুবু কথাটা অনেক ব্যবহার হয়েছে। ইয়ানুবুর মানে বাংলা শব্দটা কি হবে? যেটা ডেপুটি হয় না বা ইয়ানুবু, না মানে ইয়ানুবুর শব্দের অর্থটা জানতে চাচ্ছি। হ্যাঁ ওইটাই, যেটা ডেপুটি হয়। ইয়ানুবু ও মানে আচ্ছা আচ্ছা, না না না, নৌবু বুঝছি। হ্যাঁ, না বা ইয়ানুবু, এটা জি 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 মুদারের ক্রিয়া। হ্যাঁ, জি জি নাইব করতেছি না, ওটার ক্রিয়াটা নাইব তো ইসমুল ফাইল, ডেপুটি, জি ডেপুটি হওয়া। তাহলে ইয়ানুবু মানে এই যে মাসদারুন মিনাল ফি'লিস সুলাসিল মুজাররাদ, সুলাসি মুজাররাদের একটা ক্রিয়া ইয়ানুবু ডেপুটি হবে আনিল মাসদারি মিনাল মাজিদ, মানে মাজিদ ফির একটা মাসদার থেকে, মাজিদ ফির মাসদারের ডেপুটি হবে। ডেপুটি হবে। যেমন আরেকটা ফাউলু ইয়ানুবু আন তাআলিন, এই যে উলুয়ানটা কয় নাম্বার ফর্মে? উলুয়ান, হ্যাঁ উলুয়ানটা কয় নাম্বার ফর্ম? উলুয়ান এক নাম্বার, 1 নম্বর আলা ইয়ালু উলুওয়ান, নাসারা, 1 নাম্বার, 1 নাম্বার না? নাসারা। ইলাইকি ইলাইকা আমসিলাতান উখরা, তুমি আরো কিছু উদাহরণ নাও, অর্থাৎ আরো কিছু উদাহরণ দিয়েছে। উহিব্বুল্লাহ হুব্বান জাম্মা,
আমরা আল্লাহকে অনেক ভালোবাসি, আমি আল্লাহকে অনেক ভালোবাসি, তাহলে ওহিব্বু, ইহবাব 4 নাম্বার ফর্ম, তার ডেপুটি হচ্ছে হুব্বান। 1 নম্বরে। হাব্বা ইয়াহিব্বু হুব্বান। ইশতারাইতু সাআতা শিরাআন, আমি ঘড়িটি কিনেছি, তাহলে শিরাআন 1 মিনাল নম্বর। ফি'লি الثلاثي المجرد। তুফিয়া ফুলানুন ওয়াফাতান তাবিঈয়াতান, অমুক লোকটা স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। তুফিয়া ফুলান, ফুলান মানে অমুক, অমুক মারা গিয়েছে বা অমুক মৃত্যুবরণ করেছে। কেমন মৃত্যু হয়েছে? ওয়াফাতান তাবিঈয়াতান, স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাহলে তুফিয়া ফর্ম 5 প্যাসিভ আছে, তাওয়াফা ইয়াতাওয়াফা, তুফিয়া তুকুবিলা প্যাসিভ, তো ওয়াফাতুন সুলাসি মুজাররাদ। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের এখানে 8 নাম্বার ফর্ম শেষ হলো। এখানে মাজদার আছে বা মাফউলুল মুতলাক, মাফউলুল মুতলাকের ডেপুটি হয় যেসব মাজদার, এইগুলোর আলোচনা ছিল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 29 শুরু করতে পারবো। একটু আপনারা পড়ে আসবেন, হ্যাঁ? আদ-দারসু আত-তাসিআ ওয়াল 20, সবগুলো ভুল, একবারে ভুলে পড়া বইটা, একটু কারেকশন না করলে আমরাও পড়াচ্ছি, বইটা আর পড়ানো যাচ্ছে না। ওকে, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।